হাই আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার রোমানিয়া থেকে বৈধভাবে কিংবা অবৈধভাবে আপনি অন্য দেশে কিভাবে যাবেন। মাত্র আপনার অল্প টাকার ভিতরে আপনার এই 100 ইউরো খরচ হবে না। আপনার শুধু বিমান ভাড়া লাগবে, শুধু আপনার আর কিছুই লাগবে না। প্রথমত আপনি রোমানিয়া গেছেন বা যারা রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা আসলে রোমানিয়া যেতে পারবেন বর্তমানে খুব সহজে 1 থেকে 1.5 বছরের ভিতরে ভালো এজেন্সির মাধ্যমে। আর যাবার পরে আপনার সুযোগ সুবিধা মোটামুটি ভালো। আগে যেমন বেতন কম ছিল রোমানিয়া, এখন বেতন বৃদ্ধি পাইছে। আর এখন আপনার রোমানিয়াতে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আগের থেকে বৃদ্ধি পাইছে এবং আপনার কোম্পানি আপনার রিয়েল কোম্পানিতে পারমিট পাইছে সবাই। আগে যেমন ফেক কোম্পানির পারমিট পাইছে, 2 বছর ফেক কোম্পানির পারমিট দিয়ে বসা রাখছে, এমনটা এখন খুবই কম হয়। আর এখন বর্তমানে সব এজেন্সি রোমানিয়া নিয়ে কাজ করেও না। কিছু কিছু এজেন্সি যারা সব কিছু মেনটেন করে চলতে পারবো তারাই একমাত্র রোমানিয়া নিয়ে বর্তমানে কাজ করে। আর বেশিরভাগ কোম্পানি এখন বর্তমানে রোমানিয়া নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে, তারা অন্যদিকে মুভ করতেছে। সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, এবার নর্থ মেসিডোনিয়া, নন সেনজেনের যে দেশগুলো আছে তারা বিশেষ করে ওই দেশগুলোতে মুভ করতেছে। আবার দেখা যাচ্ছে অনেকে আবার কিরগিজস্তান, কাজাকিস্তান এইসব দেশ নিয়ে কাজ করা আছে। কারণ দেখতেছি রোমানিয়া দীর্ঘ প্রসেসিং, আসলে একটা মানুষ দালাল তো নিতে পারলেই তাদের লাভ, তাই না? এজেন্সি বলেন, দালাল বলেন, তারা তো মানুষকে বিদেশে নিতে পারলে তাদের জন্য প্রফিট, তাই না? তো দেখা গেছে তারা যদি না নিতে পারে 1 থেকে 1.5 বছর বা 2 বছর অপেক্ষা করতে একটা লোক নিলে, তাই তো তাদের আসলে প্যারা বা যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য সমস্যা। তো যাই হোক, সবকিছু মিলে ওভারঅল আপনার রোমানিয়া থেকে আপনি বৈধভাবে সেনজেনে প্রবেশ করতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। আপনি যে কোম্পানিতে যাবেন প্রথম, এই কোম্পানিতে আপনি কিছুদিন স্টে করবেন। স্টে করার পরে আপনাকে মেডিকেল করানো হবে। মেডিকেল করানোর পর আপনাকে ফিঙ্গার নেওয়া হবে। ফিঙ্গার নেওয়ার পরে দেখা গেছে আপনার টিআরসি কার্ড দিবে কোম্পানি। তো এই টিআরসি কার্ড দিয়ে আপনি কিছুদিনের জন্য ছুটিতে আপনি ইতালি, ফ্রান্স বা পর্তুগাল যে কোনো দেশে মুভ করতে পারবেন। আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর আপনি যদি 1 বছর পরে যদি টিআরসি কার্ড পান, 1 বছরে যে টিআরসি কার্ডটা দেয়, 1 বছরের টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি যদি কোম্পানি থেকে এনওসি নিতে পারেন, তাহলে আপনি অল্প টাকার ভিতরে আপনার ফ্রান্স, জার্মানি কিংবা আপনার এই পোল্যান্ড বা আপনার বিভিন্ন দেশে আপনি মুভ করতে পারবেন। রোমানিয়াতে তো বেতন কম, হ্যাঁ ঠিক আছে, ইউরোপের অন্য অন্য কান্ট্রি থেকে রোমানিয়াতে বেতন কম, কিন্তু ওর তো সেনজেন হয়ে গেছে। তো সেনজেন হওয়ার সুবাদে আপনি সেনজেনে যে কোনো দেশে আপনি সহজেই মুভ করতে পারবেন বৈধভাবে। অবৈধভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই বা যাইয়ের না বা কেউই। বর্তমানে পর্তুগালে আবার দেখলাম, এই কালকে একটা নিউজ শুনলাম, পর্তুগালে আবার আপনার যারা ইমিগ্রেন্ট আছে, অবৈধ ইমিগ্রেন্ট অনেকেই রোমানিয়াতে আছেন, যারা চিন্তা করতেছেন পর্তুগালে মুভ করবেন। এখন ইম্পসিবল, পর্তুগালে মুভ করা সম্ভব না। পর্তুগালের সরকার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে পর্তুগালে এখন বর্তমানে কোনো ইমিগ্রেন্ট তারা ওয়েলকাম করবে না। সব ধরনের ইমিগ্রেন্ট টুরিস্ট ভিসায় যাইলেও বা টুরিস্ট ভিসা কোন আপনার দেখা গেছে মেডিকেল ভিসা হোক বা আপনার অনেকে সেনজেন ভিসা নিয়ে যায়, সব ভিসা বর্তমানে বন্ধ তাদের জন্য, ঠিক আছে? মানে তারা যেই লতে তারা বৈধ করতো তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে পর্তুগাল সরকার। তো এখন যাই করবেন ভেবে চিন্তা করবেন, যাইবেন ভাই বৈধভাবে যান। রোমানিয়ার থেকে ভালো ভালো দেশে যাওয়া যায়, ভালো ভালো দেশে মুভ করা যায়। আপনারা বৈধভাবে সেসব দেশে মুভ করেন, আপনাদের জন্য ভালো। আপনার অল্প সময়ে ওই দেশে বৈধভাবে যাওয়ার পরে আপনি অল্প সময়ে ওই দেশে টিআরসি পেয়ে নেবেন, পিআর পেয়ে নেবেন, তারপর পাসপোর্ট পেয়ে নেবেন। আর অবৈধভাবে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাক্স পে করতে হবে। আপনি যদি স্পেনে যান, আপনাকে 2 থেকে 3 বছর আপনার বসে থাকতে হইব, চোরের মতো কাম করতে হইব। আপনার অনেক টাকা আপনাকে ট্যাক্স দিতে হইব সরকারকে। ইভেন আপনাকে দেখা গেছে রুম ভাড়া দিতে হইব। তো বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হইব। তো যারা আপনার রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী, রোমানিয়া যান, রোমানিয়া যায় থাকেন, টিআরসি নিয়ে আপনি এনওসি নিয়ে কোম্পানি থেকে বৈধভাবে আপনি মুভ করেন, সেটা আপনাদের ভালো হইব। আর অল্প টাকায় একবারে আপনার 100 ইউরো থেকে কম টাকার ভিতরে আপনি যাইতে পারবেন ওইখানে। আর আপনি জাস্ট একটা পারমিট নিতে হইব আপনার কোম্পানি থেকে। সব মিলে আপনার বাংলাদেশের টাকা 1 লাখ টাকা খরচ হইব না। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আর কি প্রসেসিংয়ে করতে না করতে হয় এটা যদি আপনারা চান, তাই আপনাকে বলে দেবো আসলে কার মাধ্যমে। ওখানে লোক আছে আমার, আপনারা যদি চান তো ওই লোকের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। রোমানিয়া থেকে আপনার রোমানিয়া বা সার্বিয়া থেকে আপনারা বৈধভাবে কিভাবে আপনার সেন্ট্রাল ইউরোপের মুভ করতে পারবেন। সময় লাগবে একটু, কোম্পানি থেকে এনওসি নিতে হইব, আপনার টিআরসি কার্ড লাগবে, তারপরে আপনি সেনজেন হোক কিংবা নন সেনজেন হোক আপনি মুভ করতে পারবেন ইনশাল্লাহ। রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে বা আপনার আলবেনিয়া থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন বৈধভাবে। ওকে, আসসালামু আলাইকুম।